সচিব রেহানা পারভিন এবং আমাদের এই প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান আছেন বিশেষ অতিথি AKM জামান, সহ সভাপতি ওল্ড ইন্ডিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং আছেন জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য অফিসিয়ালস। উপস্থিত আছেন আমার প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, টিচার রিপ্রেজেন্টেটিভ সহ সিনিয়র শিক্ষক মণ্ডলী। উপস্থিত আছেন সারা দেশ থেকে আগত বিতার্কিক বৃন্দ। তার ভেতরে একটা ক্ষুদ্র অংশ এই মুহূর্তে এখানে প্রেজেন্ট আছে। গত দুদিন তারা বিতর্ক প্রতিযোগিতা অংশ নিয়েছে। সকাল 8টা থেকে আমি দেখেছি রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে বিতর্ক চলেছে। আমি কোনো সময় সেখানে যাওয়ার কিছুটা সময় আমি তাদের সাথে কাটানোর চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি তাদের আলোচনার স্টাইল কেমন, কীভাবে কথা বলে, নতুন একটা ফরম্যাটে বিতর্ক হচ্ছে সেটা কেমন। তো আমার কাছে যে জিনিসটা বডি ল্যাঙ্গুয়েজটা কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা যেমন সনাতন যে বিতর্কটা আমরা দেখে থাকি সেটা থেকে একটু ভিন্ন মনে হয়েছে। সেটা হতে পারে যে ইট ওয়াজ টু মাচ পার্সোনাল, যে হয়তো উনি অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু বলতে চাচ্ছেন, এই জন্য হয়তো দুহাত দিয়ে কথা বলছেন। সেখানে আমার কিছুটা প্রথম দিকে একটু ডিফারেন্ট মনে হয়েছে। পরে দেখলাম যে না, কিছু সময় থাকলে তাদের আলোচনার কন্টেন্ট সেটা কন্টেন্টটা এত বলা যায় যে প্রোফাউন্ড এবং এত ডেপথে যাওয়ার, তাদের যে ইনফরমেশন বলি, ডেটা বলি, প্রতিটা জিনিস যুক্তি, তখন আমি কিছুটা সত্যি মজা পেয়েছি যে আসলে অনেক কিছু শেখার আছে নতুন যারা বিতার্কি কিংবা এই সময় জেনারেশনের কাছ থেকে। আজকে যে আলোচনা শুনলাম, সত্যিকার একটা আলোচনা ডিবেটেড ফরম্যাটে, সেখানে ইনস্ট্যান্টলি এত গভীরভাবে আলোচনা করা কিংবা যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করা, এটা আমার কাছে খুব অভিনব এবং খুব রেয়ার মনে হয়েছে, যেটা সত্যি তাদেরকে আমাদের করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানানো উচিত। আজকের এই আয়োজনে ডিআরএমসি ডিবেটিং সোসাইটি যে শ্রম দিয়েছে আমাদের শিক্ষক মণ্ডলীর একটা বড় অংশ, এখানে মুখ্য সমন্বয়ক আছেন এই প্রোগ্রামটার যিনি কমিটি কনভেনার হিসেবে কাজ করেছেন, আছেন এই ক্লাবের মডারেটর। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, এবং স্টুডেন্ট যারা নিরলস পরিশ্রম করেছেন গত কয়েকদিন ধরে, তাদের পরিশ্রমের একটা বড় দুশ্চিন্তার জায়গা ছিল স্পন্সর ম্যানেজ করা। তো এই জায়গাটায় আমাদের অরোয়া যেভাবে এগিয়ে এসেছে, আমি সত্যিই অভিভূত। এবং প্রিন্সিপাল হিসেবে আমি নিজেও অনেক জায়গায় কথা বলতে হয়, একটা চিঠি দিয়ে পাঠাতে হয় যে যাও, ঠিক আছে তোমরা যাও, যে চেষ্টা করো, কথা বলো। সেই জায়গাটা আমাদেরকে ওনারা যে সাপোর্টটা দিয়েছেন এই বছরের শুরু থেকেই। এবং আজকে আমি যখন দুপুরে অফিসে বসেছিলাম, তখনই একটা টিম যাদেরকে অরোয়া স্পন্সর করেছে, একটা সায়েন্স ফেয়ারে তারা মালয়েশিয়াতে গিয়েছিল, এই 4 জনের টিম আমার কাছে এসেছে এবং এসে বললো, স্যার আমরা শুধু প্রজেক্টের জন্য, সায়েন্স প্রজেক্টের জন্যই আমরা চ্যাম্পিয়ন হইনি, আমাদেরকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওখানে, তারা এতটাই ভালো করেছে। তো এরকমভাবে অরোয়া আমাদের পাশে আছে, আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরা উত্তরোত্তর এই আমাদের প্রোগ্রামগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য তাদের প্যাট্রোনাইজেশন আশা করব, এবং সেটা থাকবে আশা করি। যারা বিতার্কিক আজকে এবং গত দুদিন যারা পার্টিসিপেট করেছে, সহ আমাদের জাজেস প্যানেল রাতদিন যারা কাজ করেছেন, এবং তাদের ভেতরে সারা দেশ থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে ন্যাশনাল সচিব এবং এই প্রতিষ্ঠানের অভিভাবক চেয়ারম্যান, তার অত্যন্ত মূল্যবান সময় এবং অনেক বলা যায় যে খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম উনি আমাদের জন্য দিয়েছেন, এবং এই অনুষ্ঠানটাকে মহিমান্বিত করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আবারও স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।